নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি লাউয়ের একটি রেসিপি নিয়ে। যে কোনো নিরামিষ দিনেই আপনারা কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। শীতকালে এই রান্নাটা দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। আমি 500 গ্রামের মতো লাউ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন চলে যাব মূল রান্নায়। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সরষের তেল। তেল একদম গরম হয়ে গেছে। এখন আমি এতে 5টা বিউলির ডালের বড়ি লাল করে ভেজে নেব। বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি, এখন এগুলো আলাদা পাত্রে তুলে নিচ্ছি। বড়িগুলো আলাদা পাত্রে তুলে নিয়েছি, আর অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রাঁধুনি আর একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। রাঁধুনি আর শুকনো লঙ্কাটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দেবো ফাটিয়ে নেওয়া একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁচা লঙ্কা সামান্য নাড়াচাড়া করে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। একই সাথে দিয়ে দেবো 1 মুঠো মটরশুঁটি। এখন সামান্য নাড়াচাড়া করে ওপর থেকে ছড়িয়ে দেব একটু নুন। নুন ছড়িয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চাপা দিয়ে একটু রান্না করে নেব, যাতে লাউ আর মটরশুঁটি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বেশ খানিকক্ষণ চাপা দিয়ে রান্না করে নেওয়ার পরে আমি এখন ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন, নুন দেওয়ার জন্য লাউ থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণেই জল বেরিয়েছে। এতে আলাদা করে জল দিয়ে রান্না করার কোনো প্রয়োজন নেই, নিজের জলেই রান্না হয়ে যাবে। এখন এতে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। বড়ির সাথে লাউ ভালোভাবে মিশিয়ে এখন আবারও চাপা দিয়ে একটু রান্না করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি এখন ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন, এখন লাউ আর মটরশুঁটি কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। বড়িটাও বেশ নরম হয়ে গেছে, তাই লাউ খানিকক্ষণ নাড়াচাড়া করে ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। যে কোনো নিরামিষ রান্নায় সামান্য মিষ্টি দিলে খেতে কিন্তু বেশ ভালো হয়। এখন চিনির সাথে ভালোভাবে নাড়াচাড়া করে চাপা দিয়ে একটু রান্না করে নেব, যাতে চিনিটা গলে গিয়ে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। চিনি দেওয়ার পর 2 মিনিট রান্না করে নিয়েছি। এখন ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন, বড়িগুলোও কিন্তু একদমই নরম হয়ে গেছে। এখন সামান্য নাড়াচাড়া করে এতে দিয়ে দেব 50 ml মতো দুধ। আমি একদম নর্মাল টেম্পারেচারে রাখা দুধ 1 চামচ ময়দা দিয়ে গুলে রেখেছিলাম। এখন দুধের সাথে লাউটা ভালোভাবে মিশিয়ে 2 মিনিট রান্না করে নেব, যাতে দুধটা একদম শুকিয়ে যায়। দুধে যেহেতু ময়দা মেশানো আছে, তাই এটা খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে। দেখুন, 2 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলে নিয়েছি। এটা কিন্তু এখন একদমই শুকিয়ে গেছে। এর থেকে আর বেশি শুকোবো না, এটা ঠান্ডা হলে পরে আরেকটু শুকিয়ে যাবে। এখন সামান্য নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে রান্নাটা আমি পরিবেশন করে নিয়েছি। দুপুরে গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখন আমি পরবর্তী কোনো রেসিপি বা যাই কিছু শেয়ার করব, তার প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে আসবে। আজকের মতো এই পর্যন্তই। অন্য কোনো দিন চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ ও সাবধানে থাকবেন। ধন্যবাদ।